কি বলছে? বলছে মানুষ, আমরা যারা পৃথিবীতে জন্মেছি, এই ভবসাগর তারণ কারণ হে গুরুর চরণে শরণাপন্ন হয়েছি, ভগবানের চরণে শরণাপন্ন হয়েছি। একটু জপ ধ্যান করি, পূজা পাঠ করি, নাম গুণগান কীর্তন করি, একটু সাত্ত্বিকভাবে জীবনযাপন করার চেষ্টা করি। তাদের একটা মনের মধ্যে প্রশ্ন যে আচ্ছা, আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন কি আমরা সত্যি সত্যি পাপী হয়ে জন্মগ্রহণ করলাম? এ বলছে মানুষ জন্মগতভাবে পাপী নয়। মানুষ কি না জন্মগতভাবে পাপী নয়। সে কেবল তার প্রকৃত স্বরূপকে ভুলে যায়। ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক, সেইটি সে ভুলে যায়। আর যেদিন সে নিজের আত্মাকে ভুলে যায়, সেদিনই তার চরম দুর্ভোগের দিন শুরু হল। কিন্তু এইভাবে ভগবানের আশ্রয় থাকার ফলে, ভগবান শিব শঙ্করের পাদপদ্মে থাকার ফলে, তার নাম গুণগান কীর্তন করার ফলে, এইভাবে ভগবানের কথা শ্রবণ করার ফলে যদি কোনোভাবে তার নিজের আত্মাকে সে স্মরণ করতে পারে, তাহলে সেদিনই তার নতুন জন্ম। সে পুরাণ বললো এই কথা, সেদিন তার নতুন জন্ম, স্পিরিচুয়াল বার্থ, একেবারে আধ্যাত্মিক নবজন্ম হয়। নবজন্ম মানে ভিতরের যে ভক্তি, ভিতরের যে প্রেম, ভিতরের যে নিষ্ঠা, ভিতরের যে বিশ্বাস, ভিতরের যে শ্রদ্ধা, ভিতরের ব্যাকুলতা, শরণাগতির ভাব, সেটি আস্তে আস্তে প্রকটিত হয়। যেন পদ্মফুল সূর্যের সামান্যতম স্পর্শ পেয়ে আস্তে আস্তে যেন পাপড়িটি উন্মোচন করে, আপনা হতেই পাপড়ি উন্মোচন করে পাপড়িগুলো সব ঝরে গেল, এরকম অবস্থায় রয়েছে। এইটি দেখা গেল যে আপনা আপনি উন্মোচন করলো। আমাদেরও তেমনি ভিতরের সেই ভাবটি, ভাবপুষ্প, ভাবপদ্ম, সেটি যেন একদম প্রস্ফুটিত হল। দ্বিতীয় বলছে, সন্ত হওয়ার পথ বাইরে থেকে নয়, ভেতর থেকে শুরু হয়। যদি কেউ সন্ত হয়, যদি কেউ মহান্ত হয়, যদি কেউ সাধু হয়, যদি কেউ গুরু হয়, যদি এরকম কেউ হয়, যদি আধ্যাত্মিক মহাপুরুষ কিছু হয়, তাহলে কি করতে হবে? তখন বললেন যে সন্ত হওয়ার পথ সেটা বাইরে নয়, তাহলে কোথায় আছে না ভিতর থেকে শুরু হয়। আর সেই পথটা কেমন? বলছে আমি আমার থেকে, তুমি তোমার। আমি নয় সব তুমি, আমার নয় সব তোমার, জগতে সবে তুমি, সব তুমি, আমি তোমার, তুমি আমার। এইটি হলো ব্যাপার। এই বললো আমি আমার থেকে, তুমি তোমার, তুমি তোমার থেকে, জগতে সবে তুমি, সব তুমি। এই বোধের যাত্রায় প্রকৃত আধ্যাত্মিক সাধনা। যত আমরা সবসময় তুমিময় হতে পারবো, আমি 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 আমি, আমার 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 ত্যাগ করে জগৎ সংসার তোমার, এই কাজগুলো তোমার, তোমার চরণে কর্মফল নিবেদন করছি, যা কিছু করছি সব তুমি 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 দিয়ে করছি, তখন আস্তে আস্তে দেখতে পাবো আমাদের আধ্যাত্মিক সাধনা যথার্থ হবে। তারপরে কি বলছে? বলছে লোভ, লালসা, কামনা, বাসনা, এগুলো কখনো তৃপ্ত হয় না, এগুলো কখনো তৃপ্ত হয় না। কিন্তু সন্তোষ জীবনকে সত্যিকারে সমৃদ্ধ করে তোলে। সন্তোষ জীবনটাকে কি, সন্তুষ্টি, সেটা জীবনটাকে কি করে? সমৃদ্ধ করে তোলে, আনন্দময় করে তোলে, প্রশান্ত হয়। যদি মানুষ সন্তুষ্ট হয় যে আমি যা পেয়েছি বাবা, ভগবান আমাকে কৃপা করে যা দিয়েছেন এই সংসারে, আমি সন্তুষ্ট, আমার আর কোনো চাহিদা নেই, আমার কোনো অভাব নেই, হাজার অভাবের মধ্যেও হচ্ছে আমার কোনো অভাব নেই। এক জায়গায় ভাগবত কথা পাঠ করতে গিয়েছিলাম একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, একজনের বাড়িতে আর কি। সেও খুব গরিব, এবং তার ঠিক পাশের বাড়িতে, ঠিক একদম পাশের বাড়িতে গায়ে সেই মা আর কি, তিনি বললেন বাবা একটু হয়ে গেলে আমাদের বাড়িতে একটু পদার্পণ করবে। তা হয়ে যাওয়ার পর তার বাড়িতে গিয়ে পদার্পণ করার পরে যখন গেলাম, তখন দেখলাম যে কি সাংঘাতিক দারিদ্র, কিচ্ছুটি নেই যেন, এরকম একটা অবস্থা। এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, ভাবা যায় না। মাকে বললাম যে মা তোমার তো এত কষ্ট, হ্যাঁ এত কষ্ট, তা তুমি এইসব কেন, একটু ফল একটু যা যেটুকু পেরেছি সব কেন তুমি জোগাড় করতে গেছো বলো? তুমি বাবা আমার কে বললো কষ্ট, ভগবান যা দিয়েছেন কৃপা করে তাতে আমি সদাই সন্তুষ্ট। বলছে কে বললো কষ্ট? ভগবান যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। দেখো কষ্ট সন্তুষ্ট একদম মিলে গেল জানো। মানে কেন না তিনি একদম ভগবান শ্রী গোবিন্দকে লাভ করেছেন, একবার হৃদয়ের মধ্যে যেন ভগবান শ্রী গোবিন্দ সদা সর্বদা বিরাজমান।
বলছে নিত্য উৎসব ভবে তেষাম, তারপর কষ্ট কি? তার নিত্য উৎসব, নিত্য আনন্দ, নিত্য সুখ, নিত্য শান্তি। কেন? বলছে যে শাম হৃদিস্থ ভগবান সদা মঙ্গলায় তরণী, যার হৃদয়ের মধ্যে ভগবান যেন জাগ্রত হয়ে গেছে, তার আবার চিন্তা কিছু, তার আবার অন্য কোনো চিন্তা নেই। তাই এই কথাটি খুব সুন্দর করে বললো। কি বললো? বলছে যদি লোভ, কখনো লোভ, লালসা, কামনা, বাসনা এগুলো কখনো তৃপ্ত হয় না, কিন্তু সন্তোষ জীবনকে সত্যিকারের সমৃদ্ধ করে তোলে। ভগবান আমাদের জন্য যা যা দিয়েছেন, যা যা ব্যবস্থা করেছেন, যাতে আমাদের পরম কল্যাণ সাধিত হয়, তার জন্যই ভগবানের এরকম ব্যবস্থা। তাই সুতরাং এরপরে আমরা যেন কখনো চাহিদা বা কামনার বশীভূত না হই। ভগবান তো জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বত্র আছেন, তিনি জানেন যে আমার কোথায় কোথায় সত্যি সত্যি দরকার। তাই বললো সমৃদ্ধ করে তোলে, আনন্দময়, প্রশান্তময় করে। তারপরে বলছে অর্থ দিয়ে, বিত্ত, ঐশ্বর্য দিয়ে সুখ কেনা যেতে পারে, কিন্তু অন্তরের যে অনাবিল প্রশান্তি তা কখনো কেনা যায় না। তা কখনো অর্থের উপর নির্ভরশীল নয়, কখনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বস্তুর উপর নির্ভরশীল নয়, সম্পর্কের উপর নির্ভরশীল নয়, দ্রব্যের উপর নির্ভরশীল নয়, কোনোভাবে নির্ভরশীল নয়। তাহলে সেটি কার উপর নির্ভরশীল? সেটি একমাত্র ত্যাগের উপর নির্ভরশীল। ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ, ত্যাগের দ্বারা সেটা সম্ভব। তারপরে বলছেন অনুতাপ, অনুশোচনা যদি সত্যিকারের হয়, তবে তাই আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হয়ে ওঠে। তাই বলছে চাই অনুতাপ, চাই ভগবানের চরণে আত্যন্তিক ক্ষমা প্রার্থনা, প্রতিদিন সকাল, বিকেল এবং রাত্রিবেলা, বিশ্রামের সময় বা পূজা শুরু করার সময় বা পূজা শেষ করার সময়, কিংবা রাত্রিবেলায় আহার আদি ক্রিয়ার পর শোবার সময়, সব সময় ভগবানের কাছে তোমার কৃতকর্মের জন্য কায় মনোবাক্যে ক্ষমা প্রার্থনা কর। আর কি সংকল্প, যে না এই কাজটা আমি করে ফেলেছি, এই কাজটা আমাকে ভগবান উপলব্ধি দিয়েছে। কি উপলব্ধি? যে না এটা ভুল করেছো, অন্যায় করেছো, এটি পাপ কাজ। আমি সংকল্প করেছি যে না আমি এই কাজ আর দ্বিতীয় দিন করব না। আর শেষে কি? তারপরটা হচ্ছে সংযম। যখন সংকল্প করেছি, মনে তো উদয় হচ্ছে, কিন্তু সংযম, কিছুতেই আমরা সে কাজটা করব না। তারপরে হলো ভগবানের নাম গুণগান করতে হবে। এই বললো কি সুন্দর করে এইগুলো করতে বললো। কি বলছে? চাই অনুতাপ, ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা, তারপরে কি সংকল্প, সত্য সংকল্প, তারপরে হলো সংযম, এবং তারপরে হলো ভগবানের নাম গুণগান কীর্তন। কোনো মানুষই এতটা অধঃপতিত নয় যে সে নিজেকে আরো উদ্বোধিত করতে পারবে না। এই জগতে এমন এত বেশি অধঃপতিত হয়ে গেছে, পড়ে গেছে, যে তাকে আর তোলা যাবে না এমন নেই। ভগবানের দিব্য নাম গুণগান কীর্তন, ভগবানের দিব্য লীলা স্মরণ, ভগবানের সঙ্গে সংস্থাপনের জন্য আমাদের যে প্রচেষ্টা, যে ভগবানের সাথে যে কোনো একটি ভাব অবলম্বন করে, কি শান্ত ভাব, কি দাস্য ভাব, কি সক্ষ ভাব, কি বাৎসল্য ভাব, কি মধুর ভাব অবলম্বন করে ভগবানের সাথে আমরা যুক্ত হতে পারব। তারপরে বলছে অহংকার যখন গলে, তখন করুণার জন্ম হয়, তার থেকে ঈশ্বরের দিকে যাওয়ার পথগুলো আস্তে আস্তে খুলে যায়। অহংকার থাকলে সেটি সম্ভব হচ্ছে না। আর সব শেষেরটা বলছে প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যেই সাধুত্বের একটা বীজ লুকিয়ে থাকে। আমাদের সকলের প্রয়োজন কি না, যাতে করে আমরা সেটাকে উদ্বোধিত করতে পারি, তাকে যেভাবে জাগিয়ে তুলতে পারি। এই যে আমরা, এটা শিব পুরাণের কথা আমরা অনুধ্যান করলাম, এই যে আমরা শিব বেলপত্র দিই, বিল্লপত্র দিই, খুব দুর্লভ একটি জিনিস হঠাৎ করে পাওয়া গেল। এটা হচ্ছে বিল্লপত্রাষ্টকম। বিল্লপত্রেরও 8টা স্তোত্র আছে, আমরা সময়ের অভাবে এতটা বলবো না, কিন্তু একটি স্তোত্র, এই বিল্লপত্রের স্তোত্র, সেটি হলো আমাদের খুব দরকার। যেটি বিল্লপত্র শিবের মাথে দেওয়ার সময় পৌরাণিক মন্ত্রটি রয়েছে এরকম: ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চ ত্রিজায়ুধম ত্রিজন্ম পাপ সংহারম বিল্লপত্রম শিবার্পণম। বিল্লপত্র আমি শিবকে অর্পণ করছি। কিরকম শিব, কিরকম বিল্লপত্র? বলছে ত্রিদলম, তার 3টি পাতা রয়েছে।
ত্রিগুণাকারম, এই তিনটে পাতা কাকে বহন করছে, কার প্রতীক? সত্যগুণ, রজগুণ আর তমগুণ। ত্রিগুণাকারম বললো শুধু কি তা, আর কিছু হতে পারে না? বলে হ্যাঁ, ত্রিনেত্রম, চন্দ্র অর্ক বৈশ্বানর লোচনেরও প্রতীক ওই বেলপাতা। আর কি বলছে? বলবে জানো, ত্রিজায়ুগম, তিনটে যুগের কথাও বলছে। সত্য, ত্রেতা, দ্রাপর, কলিকা ধরছে না তো, কলির মধ্যেই আমরা কাজটা করছি। ত্রিজন্ম পাপ সংহারম, এই জন্মের ঠিক আগে যে তিনটে জন্ম যদি আমরা জন্মে থাকি মানুষ রূপে, তাতে যে পাপ উৎপন্ন হয়েছে সেটি সংহার করতে পারে বিল্লপত্র শিবার্পণ। তবে আমরা বিল্লপত্রটা শিবের মাথায় দিতে পারি। কি সুন্দর মন্ত্রটা! ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম চ ত্রিজাযুধম ত্রিজন্ম পাপ সংহারম বিল্লপত্রম শিবার্পণম। বিল্লপত্র আমরা শিবের মাথায় দিলাম। মহাদেবের প্রচুর প্রণাম মন্ত্র রয়েছে, প্রচুর। আজকের বিভিন্ন পুরাণ থেকে মহাদেবের আমরা প্রণাম মন্ত্র সংগ্রহ করেছি প্রায় 100টার উপরে প্রণাম মন্ত্র রয়েছে। তার ভগবানের কৃপায় তো আমরা 100টা প্রণাম মন্ত্র তো মানে এখানে উচ্চারণ করা যাবে না। তো সেই প্রণাম মন্ত্রগুলোর মধ্যে কিছু কিছু প্রণাম মন্ত্র আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ভগবানের একটি প্রণাম মন্ত্র রয়েছে, কোথায় আছে? শিব অপরাধ ক্ষমাপণ স্তোত্রম, এটি বিখ্যাত স্তোত্র। সেটাকে বলছে শিবের কাছে কোনো অপরাধ হয়ে গেলে আমরা কিভাবে তার চরণে ক্ষমা প্রার্থনা করব। কিছু কিছু সংস্কৃত শ্লোক আছে, তো সেগুলো সবটা আমাদের হয়তো মুখস্থ থাকে না, কিন্তু ভাবটা এরকম যে শিবের কাছে আমরা কিভাবে ক্ষমা প্রার্থনা করব। তাই মন্ত্রটা কিরকম বলছে? করো চরণ কৃতম, আমার কর দিয়ে, আমার পা দিয়ে আমি এসেছি, সেখানে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, হয়তো পাটা না ধুয়েই আমি মন্দিরের মধ্যে প্রবেশ করে গেলাম, কিংবা পায়ে হয়তো কি লেগে রয়েছে সেই অবস্থাতে আমি ঢুকে গেলাম, হাত দিয়ে কি করলাম, কি শুনলাম, কি ধরলাম, আবার গিয়ে তোমাকে পুজো করছি, এরকম। এ বলছে করো চরণ কৃতম, বাক মানে মুখে যা বলছি, কায়োজম শরীর দিয়ে, কর্মজম কর্ম দিয়ে, শ্রবণ নয়নজম যা শ্রবণ করছি বা যা চোখে দেখছি, বা মানসম বা অপরাধ মনে মনে যে সকল অপরাধ করছি, বিহিতম অবিহিতম, যাতে তাদের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো বিহিত শাস্ত্রসম্মত, আর কিছু কিছু অবিহিত যেগুলো শাস্ত্রসম্মত নয়, বা সর্বম এতৎ ক্ষমস্ব, আমি তো আলাদা করতে পারছি না, তাই প্রভুর চরণে প্রার্থনা করছি, প্রভু তুমি কৃপা করে সেগুলোকে আলাদা করো এবং যাতে আমার কল্যাণ হয় তার ব্যবস্থা করো। আমার এই জন্মে হস্ত পদের দ্বারা কৃত অপরাধ বা বাক্যজ, দেহজ, কর্মজ, শ্রবণজ, নয়নজ কিংবা মানস অপরাধ অথবা সঞ্চিত বা আগামী অপরাধ সব থেকে তুমি আমায় ক্ষমা করো। কেন? তুমি কে? বলছে হে করুণা সাগর মহাদেব শম্ভু, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। মানে কায় মনোবাক্যে সেই কথা প্রকাশ করলো, যে কায় মনোবাক্যে সেই কথাটা বলল। তারপরে আরেকটি ওই শিব অপরাধ ক্ষমাপণ স্তোত্রের একটি সুন্দর স্তোত্র রয়েছে, সেখানে বললো আয়ুর নশ্বতি বশ্যতাম, দিনের পর দিন তোমার আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে, এটা কি তুমি লক্ষ্য করেছো? কখনো দেখেছো তোমার বয়স বাড়ছে না কমছে? বয়সটা বেড়ে যাচ্ছে। তার মানে আয়ুর নশ্বতি পশ্যতাম, দেখছি, প্রতিদিন দেখছি। আর কি দেখছি? প্রতিদিনম জাতি ক্ষয়ম যৌবনম, আমাদের ভিতরে যে একটা ইউথফুলনেস, আমাদের মধ্যে যে কর্মক্ষমতা, যত দিন যাচ্ছে তত কর্মক্ষমতা কমে যাচ্ছে। প্রথমে শারীরিক জোর যায়, তারপরে মানসিক জোর যায়, তারপরে কি হবে? আস্তে 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 নিজের উপর ভরসা ক্রমশ ক্রমশ চলতে থাকে। কিন্তু যদি কোনো কারণে দেখা যায় শারীরিক জোর চলে গেছে, মানসিক জোরও কখনো কখনো চলে গেছে, কিন্তু নিজের উপর যে একটা ভরসা, আত্মনির্ভরশীলতার শক্তি যদি থাকে, তাই বললো আত্মবলের মতো বড় বল আর কিছু নেই, সে তখন অন্তত নিজের কাজটুকু নিজে করে নিতে পারবে। কিন্তু তা যদি না করতে পারে, তার মানে বুঝতে হবে যে কতটা আসে অন্যের ওপর নির্ভরশীল। তাই বললো প্রতিদিনম জাতি ক্ষয়ম যৌবন, আস্তে 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 যৌবন ক্ষয় প্রাপ্ত হচ্ছে। প্রতি আয়ান্তি গতা পুনন দিবসা কাল জগত ভক্ষক, বলে এই আজকের সকালের কথাই চিন্তা করছি। সেই ভোরবেলায় উঠে
ভাবছি যে আজকে মঙ্গল আরতি করে তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলতে হবে, যত তাড়াতাড়ি যত শীঘ্র সারতে পারবো, তারপরে একটু মধ্যাহ্নিক সেবা করে তাড়াতাড়ি করে আশ্রমের মধ্যে চলে যেতে পারলে আশ্রমে দীর্ঘক্ষণ প্রায় প্রায় 1.5-2 ঘন্টারও বেশি ক্লাস করতে হবে। তাহলে সেই ক্লাস যদি সম্পন্ন করতে পারি তাহলে একটু আরতিটা তাড়াতাড়ি হবে, তারপরে অন্তত বাকি প্রেয়ারটা না করে অন্তত এখানে চলে আসতে পারবো, কত তাড়াতাড়ি সবাই অপেক্ষা করবে, এরকম একটা ভাবনা। তাহলে সেই ভাবনাটা কখন শুরু হয়েছে? একেবারে দিন শুরুর সময়, সেটি তখন এত ভোরবেলাতেই তখন এই ভাবনাটা ভাবছি, এখন দেখা যাচ্ছে 9টা বেজে গেছে। মানে কত দ্রুত গতিতে সময় যাচ্ছে, কিন্তু এই যে সময়টা, সে সময়টা কালকে আর আসবে না, তারিখটা পাল্টে যাবে, সেটা কখনো আসবে না। তাই বললো প্রতি আয়ান্তি গতা, যেগুলো আসছে আবার গত হয়ে যাচ্ছে। পুনঃ দিবাসা, সেই দিন আর কখনো ফিরবে না। কালো জগৎ ভক্ষক, জগৎ ভক্ষ খেয়ে নিচ্ছে, সময় জগৎকে খেয়ে নিচ্ছে এইভাবে। লক্ষ্মী তয় তরঙ্গ ভঙ্গ চপলা, একটা ঢেউ যখন উপরে ওঠে ওখানে কি দাঁড়িয়ে থাকে? আবার নিচে পড়ে যায়, আবার ওঠে আবার নিচে পড়ে যায়। সেরকম লক্ষ্মী, লক্ষ্মী মানে সম্পদ, সৌভাগ্য, এগুলো ওরকম ওঠানামা করছে। এই সুখে শান্তিতে আছি, এই আবার দুর্ভাগ্য এসে সমস্ত কেটে দিল। বিদ্যুৎ চলম জীবিতম, এই আছে এই নেই, এই আছে এই নেই, এরকম। তস্মাৎ মাম শরণাগতম, এসব জানবার পর ঠিক করে নিয়েছি তুমি আমার একমাত্র শরণাগত, তোমার চরণে হয়েছি, তুমি আমার একমাত্র শরণ, তোমার চরণে আমি শরণাগত হয়েছি। শরণদ, হে আশ্রয় দানকারী, তম রক্ষ রক্ষ অধুনা, তুমি আমাকে কৃপা করো, কৃপা করো, কৃপা করো, আমাকে তুমি রক্ষা করো। কি সুন্দর একটি স্তোত্র ওইখানে, কোথায় আছে না, শিব অপরাধ ক্ষমাপন স্তোত্র। তারপরে কি বলছে, আরেকটা স্তোত্র রয়েছে, সেখানে কি বলছে, বলছে প্রভু শূলপানে বিভু বিশ্বনাথ, মহাদেব শম্ভু মহা ঈশতি নেত্র, শিবাকান্ত শান্ত স্মরারে পুরারে তদন্ন বরেণ্য নমান্য বর্ণ। বলে আমার চোখে তোমার থেকে শ্রেষ্ঠ বরেণ্য বরণীয় মান্য গণ্য আর যেন কিছুই নেই। তাই যদি বলতে হয় আমি তোমার স্মরণ মনন কীর্তন নিদিধ্যাসন ভজন নিয়েই সব সময় থাকতে চাই। বলি কার স্মরণ মনন নিয়ে থাকতে চাও? বলল মহাদেব শম্ভু পার্বতী পতয়ে হর হর মহাদেব, সাম্ব সদা শিব, সাম্ব সদা শিব, সাম্ব সদা শিব, শিব ওম। এই 3বার করে সাম্ব সদা শিব বলা হচ্ছে। অম্ব মানে হচ্ছে, অম্ব শব্দটি আছে গীতার ধ্যানে, অম্ব তাম অনুসন্ধধামি ভগবত গীতে ভগবদ্দেশিনী, অম্ব মানে মা, আর এখানে মা মানে হচ্ছেন পার্বতী মা। এই পার্বতী মা হলেন মহাশক্তি স্বরূপিণী, যার থেকে সমস্ত শক্তির উদয়। এই গতকালই একজন জিজ্ঞাসা করছিলেন, প্রফেসর, তিনি জিজ্ঞাসা করছিলেন, আচ্ছা যদি আমি এরকম মহাশক্তির একটা ক্রম বানাই তাহলে সবার উপরে কাকে দেব? মা দুর্গাকে দিতে হবে, কারণ সেই দুর্গা থেকেই সমস্ত শক্তির উৎপত্তি। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা, ষোড়শী, কমলা, এটি হলো হচ্ছে দশমহাবিদ্যা। উৎপত্তি স্থল কোথায়? দেখা যাচ্ছে যে সেই মা দুর্গা থেকেই তাদের উৎপত্তি। সুতরাং সবার উপরে সেই মহাশক্তির স্বরূপিণী মা দুর্গা। তো এখানে কি নাম দিল তাকে? বলছে মা দুর্গাকে কি বলছে? শিবা, অর্থাৎ শিবের শক্তির স্বরূপা। তাই বলছে প্রভু শূলপানে বিভো বিশ্বনাথ, তুমি বিশ্বনাথ, তুমি শূলপানি, তুমি মহাদেব শম্ভু, তুমি, আমি আজকে দেখতে পাচ্ছি না যে তোমার থেকে বড় আর কেউ আছে, তোমার থেকে শ্রেষ্ঠ মান্যগণ্য আর কেউ আছে, সেগুলো যেন আমি দেখতে পাচ্ছি না। এটি হচ্ছে শিবের একটি স্তব। আরেকটি বিখ্যাত স্তব শিবের রয়েছে, বন্দে দেবম উমাপতিম সুরগুরুম বন্দে জগত কারণম। আমরা বন্দনা করছি কাকে? দেবকে। কিরকম না, উমাপতিম, ওই সাম্ব সদাশিব কথার মধ্যে সেটা রয়েছে। সেই অম্ব মানে মহাশক্তি, স অম্ব সদাশিব, অর্থাৎ মাকে সঙ্গে নিয়ে, শক্তিকে সঙ্গে নিয়ে আমি বাবার ধ্যান করছি, বাবার নাম করছি। সশক্তিক নমি তব পায়, তাহলে অর্থাৎ শক্তি সমেত। যখনই আমরা বলছি শিব শঙ্কর, শিব শম্ভু এসব বলছি, আর কেউ যদি বলে গৌরীশ্বর, কেউ যদি বলে দুর্গা শিব, কেউ যদি বলে পার্বতী পতয়ে, কেউ যদি বলে গৌরীনাথ, গিরিজা ঈশ্বর, এসব বলাতে আরো বেশি শক্তিশালীভাবে নাম করা হচ্ছে, কারণ শক্তিটা রয়েছে। যে শক্তি দিয়ে জগৎ সংসার সৃষ্টি হচ্ছে, যে শক্তি দিয়ে জগৎ সংসারের পালন চলছে,
যে শক্তি দিয়ে সেই জগৎ সংসারের ক্ষয় হবে বা সংহার হবে, সেই শক্তিটাই হলো আদ্যা শক্তি, সেই শক্তিটাই হলো পরমা প্রকৃতি। তাই বলছে কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তে। হে কৃপাময়ী, তোমাকে নমস্কার জানাচ্ছি। আর তোমাকে কি করতে বলছি? বলছে কিচ্ছু করো না বেশি, বলে কৃপাং কুরু মহাদেবী। বলে কোথায় কৃপা করব? বলছে সুতেষু প্রণতেষু চ, যারা তোমার চরণে প্রণত হয়েছে, তোমার চরণে শরণাগত হয়ে তোমার কৃপা প্রার্থনা করছে, সেই সকল সন্তানদের উপর তুমি কৃপা করো। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন, চরণের আশ্রয় দান। কৃপাং কুরু নমস্তে, কৃপাময়ীকে নমস্কারের কথা বলছে মহাশক্তি। তাই বললো বন্দে দেবম উমাপতিম, এটা মহাশক্তিশালী মন্ত্র। উমাপতিম মানে শিবশম্ভু, কিন্তু বলা হলো উমাপতি, তাহলে উমাকে সঙ্গে নেওয়া হলো, মানে মহাশক্তিশালী তৈরি হলো। তারপর বললো সুরগুরুম, দেবতাদের তিনি হচ্ছেন গুরু। বন্দে জগৎ কারণম, জগৎ কারণ হিসাবে তাকে বন্দনা করি। বন্দে পন্নগ ভূষণম মৃগধরম, বন্দে পশুনাং পতি। পন্নগ ভূষণম, পন্নগ মানে হচ্ছে বুকে হেঁটে চলে, সাপ। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায়, সেই নাগেন্দ্র হারায় তিনি ওর মধ্যে রয়েছে। তারপরে বলছেন মৃগধরম, মৃগচর্ম পড়ে আছে। অ্যাকচুয়াল সাধারণভাবে শিব কিন্তু মৃগচর্ম পরে থাকেন না। সাধারণভাবে তিনি কি চর্ম পরে থাকেন? বাঘের ছাল। বাঘের ছাল মানে কৃত্তিচর্ম, কৃত্তিবাস। সেজন্য ভগবানের নাম হচ্ছে কীর্তিবাস, নয় কৃত্তিবাস। অনেকে বলছে কীর্তিবাস, কীর্তিবাস নয়, কৃত্তিবাস। কৃত্তি মানে হচ্ছে বাঘের ছাল। এখানে বলা হলো যে মৃগধরম, তাহলে কোনো কোথাও কোথাও মৃগের ছাল পড়তে পারেন। বন্দে পশুনাং পতিম, সমগ্র পাশব শক্তির যিনি অধীশ্বর, অর্থাৎ সমগ্র পাশব শক্তিকে যিনি কন্ট্রোলে রেখেছেন। আমরা বললাম পশুনাম পতি, মানে যত পশু আছে তার প্রতি তিনি, তা নয়। পাশবিক শক্তি আমাদের মধ্যে, যে শক্তিগুলো আমাদের জগৎ সংসারের উপর ক্ষয় কার্য করে, ভগবান শিবশঙ্কর তার পায়ের তলায় সেই সমস্ত পাশব শক্তিগুলোকে আটকে রেখেছেন। এই জন্য তাকে বলা হলো গিয়ে তিনি কে? যে পশুনাং পতিম। বন্দে সূর্য শশাঙ্ক বন্যী নয়নম, তার ডান চোখটা হচ্ছে সূর্য, বাম চোখটা হচ্ছে শশাঙ্ক বা চন্দ্র, আর ঊর্ধ্ব নেত্র হচ্ছে বৈশ্বানর বা অগ্নি। বন্দে মুকুন্দ প্রিয়, এটা একটি ভালো পরিচয় মহাদেবের। তিনি হচ্ছেন ভগবান নারায়ণের, ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান মুকুন্দের অত্যন্ত প্রিয়। তারপরে কি বললো? বন্দে ভক্তজন আশ্রয়ম চ বরদম বন্দে শিব শঙ্কর। সেই শিব শঙ্করকে প্রণাম জানাই, যিনি আমাদের সকলকে বর প্রদান করেন, আশ্রয় প্রদান করেন, কৃপা প্রদান করেন এবং আত্মপীড়িত অসহায়ের সঙ্গে সবসময় বিরাজমান থাকেন। এইরকম কালকেরই আমাদের আশ্রমের যে ক্লাস ছিল তাতে ছিল হরিহর ব্রহ্মস্তোত্র। এখানে বলা হচ্ছে শিবস্য হৃদয়ম বিষ্ণু, বিষ্ণুস্য হৃদয়ম শিব। শিবের হৃদয় বিষ্ণু, বিষ্ণুর হৃদয় শিব। দুজনের মধ্যে কোনো হর হরি আত্মা আমরা বলি, ঠিক সেরকম। আর একটা প্রণাম মন্ত্রে বলছে কর্পূর গৌরাম করুণাবতারাম, তাকে দেখতে কেমন? একদম কর্পূরের মতো সাদা দপ্তর করছে গৌরাম, করুণাবতারম, তিনি করুণার অবতার। সংসার সারম, সংসারের সার স্বরূপ, সংসারের মধ্যে সার রয়েছে, কিন্তু সংটাকে সার বলে মনে হচ্ছে। যেখানে থাকলে মায়ার প্রভাবে সংকে সার বলে মনে হয়, তার নাম হচ্ছে সংসার। বলে সংকে সার বলে মনে হলে অসুবিধে কি? বলছে সংস্বরতি সংস্বরতি ইতি সংসার, অর্থাৎ যেটা সরে সরে যাবে, যেটা দেখতে যেরকম মনে হচ্ছে এটা প্রতিদিন প্রতি মুহূর্তে এরকম থাকবে না, এটা পাল্টে যাবে। আর কি বললো? বলছে সংসার সারম ভুজগেন্দ্র হারম, ভুজক অর্থাৎ যে ওই ভুজের উপর অবলম্বন করে গমন করে, মানে সেই হিসাব, সেই বাসুকি না ইন্দ্র, ভুজে ভুজগ ইন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ সাপ, সেই ভুজগেন্দ্র যার হাত। সদা বসন্তম হৃদয় অরবিন্দে, যেন তুমি সদা বসন্তম মানে থাকো, কোথায় থাকবে? হৃদয় অরবিন্দে, হৃদয়ের পদ্ম ফুল। আর হৃদয়ের পদ্ম ফুলের পাপড়ির সংখ্যা কত? 12। দ্বাদশ দল অনাহত চক্রে, দ্বাদশ দল পদ্ম, 4, 6, 10, 12, 16, 2, 1000, মানে 12 দল পদ্ম, দ্বাদশ দল পদ্ম হৃদয়ের মধ্যে বিরাজমান। আর সেই পদ্মটি প্রস্ফুটিত হয়ে আছে,
আর সেই পদ্মের মধ্যে যেন সুন্দর করে সেই গুরু বসে আছে। তাই বললো সেইখানে গিয়ে তুমি বসো। কিরম বললো? বলছে কি না, সদা বসন্তম হৃদয়রবিন্দম ভবং ভবানী সহিতম নমামি। তোমাকে প্রণাম জানাই। তুমি তোমাকে একলা নয়, সশক্তিক নমি তব পায়। অর্থাৎ দুজনে, শক্তি এবং শক্তিমান, দুজনকে একসাথে প্রণাম নিবেদন করছে। কারণ তোমরা দুজন থাকলে তবেই সমস্ত কার্য সিদ্ধ হবে। আরেকটি বৈদিক মন্ত্র রয়েছে, ঋতম সত্যম পরম ব্রহ্ম পুরুষম কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতম বিরূপাক্ষম বিশ্বরূপায় বৈ। এখানে বিরূপাক্ষ কথাটি রয়েছে। বিরূপাক্ষ মানে কি? বিরূপাক্ষ মানে হচ্ছে তিনটে চোখ, ত্রিনয়ন, ত্রিঅম্বক, বিরূপাক্ষ, ত্রিনয়ন, সব একই কথা। বিরূপ অক্ষ, সাধারণভাবে আমাদের চোখ তো পাশাপাশি থাকে, এনার চোখটা একটু উপরের দিকে আর একটা চোখ রয়েছে, সেটা বিরূপ অক্ষ, যে অক্ষরটা সাধারণত থাকে না। এই শিবের নাম হলো গিয়ে বিরূপাক্ষ। তাহলে ঋতম সত্যম পরমম ব্রহ্ম পুরুষম কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতম বিরূপাক্ষম বিশ্বরূপায় বৈ নমঃ। এরকম শিবের অজস্র প্রণাম মন্ত্র রয়েছে। সেই প্রণাম মন্ত্র তো আমরা সবটা অনুধান করতে পারবো না। আরেকটি ছোট করে আমরা আজকে ভাগবতের